আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দিয়ে নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি এরিয়ায় নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি আরে কিস্তি নুহু নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার, দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে বেড়াকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে বেড়াকালারা। বেড়াকের বাথরুম আইছিল না একসময়, এই বেড়াকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে। এখন ওনার ছোট্ট একটুকু একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দিচ্ছে, ভাবি করে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে, তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট বলে আমার মিথ্যে পেতে পায় না। সেই পায়খানার দরজার সাথে চাকার মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দিচ্ছে, তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম ব্যারাকের পায়খানা না করে ডাঙ্গায় ফাঁকা জায়গা যে বসে যাইও। একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপর বলছে এখান দিয়ে বেরোয় যান, জুতো দিয়ে 2 বাড়ি দেবো মুহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে 2 বাড়ি দিয়ে দিচ্ছে মুহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন? কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার ঘরে একটুকু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা ওই যে ওরা কি বানায় যেন চাপড়ি 2 চাপড়ি বানায় দিছে, আর একটু শাক রান্দা ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দি দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমার চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমার খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছো, এই বলে বুড়ি কান্দি দিছে। আর গেছে মুরগি, মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো, ও চিনাই যে কি আর কি দিতে চাইছে। আর গেছে মুরগি খাসি মান্নত মেরে পরে দেশে মুরগি কবে তালে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দিচ্ছে, ওরে শোনা এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিনলে না, ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি, আন ছেলে কয় মা টাকা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। শয়তান চুপ কর, 1000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবাই, তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস, আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়ালার বনবিলের ভয়তে মান্যত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগি যাই নেই, ওরা সর্বনাই মুড়ি দেয়নি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও নাহলে কিন্তু কাল নিয়ে যাবে। কথা মনে রে দিচ্ছে, এই কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্যত করার সময় হুশ করে মানতে হবে। আমি শেফ হবো বলে একেবারে পুরো ফোম মাখায় ফেলাইছি, আয়নার সামনে রিজার্ভ ধরা। ওই সময় এর আগে আপনার একটা বয়ান চালু করছি, ওয়াজ শুনতেছি মোবাইলে, তো আমার গ্লাসের উপরে আয়না মানে মোবাইল বাধাই দেয়, ওয়াজও শুনতেছি আর এই মুখে শ্যাম্পু সাবান মাখাচ্ছি। আস্তে আস্তে যখন পোজ দেব ওই সময় আপনি দাড়ির রস শুরু করছেন, শেষে আর পোজ দিলাম না তো দাড়ির রস সবটুক শুনলাম, মুখখান্ডে মুছে দিয়ে পরিষ্কার করে তওবা করছি, জীবনের দাড়ি কাটবো না। এই কাটপোনার পর 4-5 দিন চলে গেছে, এর মধ্যে আমার বেতন নেওয়ার সময় হয়েছে, দাড়ি খুসা বের হয়ে গেছে। আর আর্মি তো প্রত্যেক দিন একবার চাষা লাগে, এদিক দিয়ে এক চাষ, উল্টো দিক আর এক চাষ, ফোম পালিশ, এদিক ডলা দিলি যাতে ফোমে না বাঁধে, এইরকম পালিশ করতে হয়। এই করে যাইতে আর আমার এই দাড়ি খুসা হয়েছে। আমি ব্রিগেডিয়ার যে স্যার আমার, তার কাছ থেকে আমার এই বেতনের খাতায় সই নিতে আমি গেছি, আমার কয়েক দাড়ি কাটেন নাই কেন? আমি বললাম স্যার দাড়ি আর কাটবো না। দাড়ি কাটবেন না মানে? দাড়ির অনুমতি না স্যার? আপনি কয় যেই তো নিচ্ছি আপনার কাছ থেকে। কয় না কোনো অনুমতি হবে না। কয় স্যার আজকে বেতন দেন, পরে আমি অনুমতি। কয় বেতনও হবে না দাড়ি না কাটলে। আমি বললাম স্যার এই যে চাকরি ছেড়িয়ে দিলাম, আমার ওই বেতনেরও দরকার নাই, করবোই না চাকরি জিন্দেগিতে। দাড়িতে খুর লাগাইলে নবীর কলিজায় আঘাত লাগে, দাড়িতে খুর লাগাইলে আমার নবীর কলিজায় আঘাত লাগে। নবীর কলিজায় খুর লাগাইয়া নবীর কলিজায় আঘাত দিয়ে আমি বেতন খাবো, এই চাকরি আমি করব না। আমি চাকরি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে ওই দিনই আমি দরখাস্ত লিখে জানাই দিলাম চাকরি করব না। আমার ব্যাচম্যানরা আমাকে বলতেছিল বাইরে আর মাত্র 2টা বছর কষ্ট করে থাকলে মোটা অঙ্কে তুই পেনশন নিয়ে যেতে পারতি, অনেকগুলো টাকা পাইতি, এত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেলি, তুই একটু নিজেকে নিজে কন্ট্রোল কর। আমি কন্ট্রোল করে আসছি, আমি কন্ট্রোল করে সিদ্ধান্ত নিয়েছি, আমাকে রুজি দেয় আমার আল্লাহ। কে দেয়?
রব কে? জোরে বলেন। খাওয়ায় কে? মামা খাওয়ায়, নানি খাওয়ায়, দাদা খাওয়ায়, আব্বা খাওয়ায়, নেতা খাওয়ায়, নৌকো খাওয়ায়, ধানের শীষ খাওয়ায়, পাটকুষ্টা খাওয়ায়, ঈগল পাখিতে খাওয়ায়? কে খাওয়ায়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রব কে? রব আমার আল্লাহ। রব মানে কি? রব মানে আল্লাহ না, রব মানে প্রতিপালক। অল এভরিথিং, এনি সাবজেক্ট, প্রত্যেক দিক সর্ব বিষয় যিনি পরিবেশন করতে পারে তিনি হলেন রব। কতক্ষণ? যে যেমন ব্যক্তি তারে সেই রকম যা দরকার তাই দিতে পারে, যে সে হলেন রব। তেফলেরা গর না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। আল্লাহু আকবার। ওই লোকটাকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসলাম, আসার পরে আল্লাহ পাক আমার রিজিকের দরজা এত সুন্দর খুলে দিয়েছে, আমি ব্লক করছি অন্যের চাইতে আমার ব্লকে 3 গুণ ফসল। অন্যের যে পরিমাণ পানি লাগে আমার ও পরিমাণ পানি লাগে নাই, অন্যের যে পরিমাণ কীটনাশক সার লাগে আমার তা আমার ব্লকে তা লাগে নাই। আল্লাহর রহমতে 3 গুণ ফসল হয়ে গেছে। আমি মাছের ঘের করছি, আল্লাহ আমাকে পর্যাপ্ত ফলন দিয়েছে। আমি পোল্ট্রির ফার্ম করছি, আইসা আমার পোল্ট্রির একটা বাচ্চাও মরে নাই, সবগুলো 40 দিনের ভিতরে 1 চিল্লায় 2 কেজি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর পর ভরসা করে আমলের সিদ্ধান্ত নেয়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। কথাগণ বিশ্বাস হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জামানায় আইসা চাকরিতে থাকা অবস্থায় দাড়ি রাখতে আপনাকে দরখাস্ত করা লাগে, মোষ রাখলে দরখাস্ত করা লাগে না, বরঞ্চ ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোষ রাখলি সওয়াব না দাড়ি রাখলি সওয়াব? শরীয়তের মাসলা কি? কসুসারে বাবা ফুল্লুহা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। দাড়িরে বড় করো মানে সাইডে দাও, দাড়ি কাট পাও না, ছাট পাও না। আল্লাহ, কাট পাও না, ছাট পাও না। মোস রাখলে ভাতা পাওয়া যায়। কর্নেল উসমানী মোস রেখে ভাতা পাইছে 10-20 টাকা না, এই পঙ্গু ভাতার মতো 500 টাকা না। প্রত্যেক মাসে মোষের বিনিময়ে যে টাকা পাইতো তার যে মাঝারি ধরনের গ্রাম পর্যায়ের 2টা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারত। কত দামি মোষ আল্লাহ তারে দেশের। প্রত্যেক এক একটা মোষে 1-1 ভরি স্বর্ণ মাখানো ছিল। এই ফালতি ওই পরিমাণ টাকা লাগে। মোষ টাইনিয়ে টাইনিয়ে উঠাবে সাড়াশি দিয়ে। কতক্ষণ না গা? আল্লাহু আকবার। এই সময় সুন্নতি পোশাক পড়লে ঠাট্টা করে, দাড়ি রাখলে ঠাট্টা করে, আর নামাজ পাক কালাম পড়লে কয় হুজুর হয়ে গেছো। ব্যঙ্গ করে, কি করে না? হুজুর হয়ে গেছো। কোন মহিলা বোরকা পড়লে, পর্দা করলে, সমসাথী বেহায়া দাইয়ুস আর বেশ্যা মার্কা মহিলারা যারা আছে না? আরে দাইয়ুস তো বোঝেন, দাইয়ুস শুনছেন না আপনারা? দাইয়ুসের বাংলা জানেন? দাইয়ুসের বাংলা হলো বেশ্যা। বেশ্যা মানে কি বুজুর্গ? বেশ্যা মানে দেহ ব্যবসায়ী। বেশ্যা প্রকৃতির মহিলা যারা দিনদার আল্লাহ আলী পর্দানিসীন মহিলাদেরকে ঠাট্টা করে, তুই কি হুজুর হয়ে গেছো নাকি? এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করে। বর্তমান প্রেক্ষাপটে এখানে যারা আছেন, মনটা কোন দিক আছে আমি জানি না। আশা করি আল্লাহর রহমতে আমি আপনাদের সালতানগর কান্দার কাছে গ্রহণযোগ্যতা যা পাইছি, সব মিটিং মিছিল চাইতে আল্লাহর রহমতে আমাদের মিটিং মিছিলে লোক বেশি হয়। ঠিক না? একে টাইমে যদি হয় বোঝা যাবে যে কাকে দলে লোক কয়জন হয়। নেতারা মাঝে মাঝে আমাকে মাহফিলে এসে ওঠে, কারণ উন্ডার সে পয়সা করি খরচ বরচ করে বিরিয়ানি খাওয়াইয়ে কত কিছু পয়সা করি দিয়ে তারপরে এই পরিমাণ লোক গুছাতে পারে না। শেষে দাইয়ে বইয়ে এসে আমাকে মাহফিলের মধ্যে এসে ওয়াজের মাঝখানে কয় হুজুর আমার একটু সময় দেন, আমি কয়টা ভোট চাই চলে যাচ্ছি। আল্লাহ ও দোস্ত, বর্তমানে পরিপূর্ণ ফিতনার সময় মন কোন দিক আছে জানি না। আশা করি এখন মন মাহফিলের দিকে আছে। আছে 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 নেকি কামাই করতে আসছেন তো। আল্লাহ তাআলা সকলকে আজকে বেগুনাহ মাসুম বানাইয়া সুন্নতের পাক্কা আমলের প্রতিজ্ঞা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে। 50টা ছেলেকে হাত জাগানো যাবে যারা দাড়ি কাটতেছেন যারা, কিয়ামতে নবী পাকের হাতের থেকে সরাসরি আপনার মুখে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ পাক নবী পাক হাত ধরে আরশে আজিমের নিচে বসায় দেবে। আল্লাহ পাক আপনাকে নিজ কুদরতে হাত দিয়ে 500 বছর পর্যন্ত মুখে উঠে খানা খাওয়াবে। এই খানার নবীর হাউজে কাউসার
আর কিয়ামতে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবেন 7 গুণের 1 দ্বিতীয় গুণী হইয়া। এরকম সিদ্ধান্ত নেওয়ার মতো 50টা ছেলে হবে যে আমরা দাড়ি কাটতাম আর কাটবো না। হাত দেখানোর সাহস আছে কার? হাত দেখানোর যারা দাড়ি কাটছে তারা, যারা কাটাওয়ালারা তারা, দেখি কার কার। আমি প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ এই হাতওয়ালাদেরকে রাসূলের রওজা জিয়ারত নসিব করো। আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। হজ্জখানায় কাবা নসিব করো। আল্লাহ কিয়ামতে নবীর হাতের হাউজে কাউসার পান করার তৌফিক দান করো। ঠিক আছে তো ওয়াদা? ঠিক আছে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। বিশাল ইমানি জিহাদ। কিন্তু আল্লাহ এই সময় বহুত আছে, এই এদিকে দিকে আবার দিক তাকান, সংসদীয় নির্বাচনের নেতারা পয়সা কড়ি দেয় কিনা তা আমি জানি না, মনে হয় দেয় না। আর খালি এতে নির্বাচন হয় নাকি? মুরব্বীরা ওরে কৌশলী, আল্লাহু আকবার, 4 দোকানে বসে নির্বাচন, ইউনিয়ন নির্বাচনের সময় মেম্বার প্রার্থী একজন আইছে, ছেলেপেলেরা তো স্কুল মেম্বার হয়ে যাচ্ছে। সেদিন গেলাম কোন জায়গায় যেন, রাজশাহী। ও এই রাজশাহীর মেয়র 31 বছর বয়স। একটা রাজশাহী সিটি কর্পোরেশনের একটা মেয়র বয়স 31 বছর, ফিসফিসে একটু দাঁড়িয়ে আছে। তো মেম্বার আইছে, বর্ষায় বেড়াচ্ছে, মুরব্বী 4 দোকান, নান্টু তুই বলে মেম্বার হবি? সুর এইরকম আর জাকি এরকম। কাজী কাকা ভাবে বললেন না, আমরা ছেলে পেলে মানুষ, এটা আস্তে আস্তে আগাতে চাই। খালি মুহি মেম্বার, কিছু খাওয়া। কাকা কি কি খাবে? খাও। কি কি খাবে সব দে ভাই। না একদিন খাইয়ে কি হবে? তার মানে স্থায়ী লজিং ঠিক করতেছে। নির্বাচনের শেষ পর্যন্ত কাকা যা খাবে লিখে রাখিস, আমি টাকা দেবো, যা হয়ে যাস। যে কয়জন আইছে সব কয়জনের কাছে কালেকশন আসছে। 4 দোকানদারে কইছে সবাই তো টাকা দেবে, তুই একজনের টাকা রাখিয়ে বাকিটা আমারে দিয়ে দিস। এর মধ্যে চেয়ারম্যান আইছে, চেয়ারম্যানটা তার ওভাবে কওয়া যায় না। চেয়ারম্যান আজকে রাত্রি স্বপ্নে দেখে তুমি কাউন্সিলই বসা। এর দ্বারা বান্ধব তাজা খবর। এই শুনলি চেয়ারম্যানের কি আর হুঁশ আছে? কেমন আমি তাহাজ্জুদ পড়বো সেই একটু আগেই স্বপ্নে দেখছি, আরো বুজুর্গ স্বপ্নে। কাকা কি খাবেন? কয় না না না, নান্টু খায় গেছে, জামাল খায় গেছে, বল্টু খায় গেছে, আর খাওয়া লাগবে না। উনি কি দিয়ে খেদমত করবে? একটু মুসাফা করি। না 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 না, মানসি দেখো তুমি এবার পয়সা করে দিতেছ না, এবার বুঝিয়ে পকেটা কই দেয়, ওই বাসা থিয়ে যা। এইরকম ইনকাম নির্বাচনের সময় যথেষ্ট হয়। ভালো করে মনে রাখবেন, অপাত্রে পয়সা খাইয়া অপাত্রে ভোট দেবেন, আর অপাত্র নির্বাচিত হইয়া জায়গায় চলে যাবে, সারা 5টা বছর দুর্নীতি করবে। খোদার কসম, তার দুর্নীতির ভাগ আপনি কাবা ঘরের মধ্যে যদি বসে থাকেন, ওখানে বসে পাইতে থাকবেন। বুঝে শুনে কে অপাত্র আর কে পাত্র আমি বলছি, নাম কইছি। আপনাদের এলাকার পাত্র অপাত্র আপনারা চেনেন, আমি চিনি না। তবে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ভোট বিক্রি করা টাকা শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। জগতে কোন বিবেকবান মানুষ, কোন হুশ মানুষ, জ্ঞানী মানুষ শুকরের পায়খানা মুখে দিতে পারবে না। মুসলমান তো শুকরের নামই শুনতে পারে না, তার গোশত খাইতে পারে না, তার পায়খানা খাওয়া তো হারাম। ভোট বিক্রি করা টাকা ওই রকম হারাম। 1 কাপ চাও খাবেন না কোন নেতার কাছ থেকে, 1 কাপ চাও খাবেন না, চা খেয়ে থাকেন না, কোনোদিনও খাবেন না। বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আমার সিদ্ধান্ত যদি ভুল হয়, আমার সিদ্ধান্ত ভুল নিয়ে যদি আমি ইচ্ছাকৃত ভাবে ভুলটা করি, তাহলে ওই ভুলের মাসুল আমাকে দেওয়া লাগবে। ততক্ষণ আল্লাহ হেফাজত করে বলেন আমিন। এখন বহুতজন বহুত ধান্দা করে বেড়াচ্ছে, সব ধান্দা বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। এই ধান্দার সময় ছাড়া যদি এমনি নরমাল সময় হইতো, ওই সময় মাহফিল শুনলে যে পরিবার নেকি পাইতেন, আজকের মাহফিলে তার চাইতে 100 গুণ বেশি নেকি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله 99 اسما মিয়াতান ইল্লা ওয়াহিদাতান ফামান আহসাহা দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ যুবক আমার দিক, তুমি আজকে পাবলিক আছো, তুমি মনে করছো যে ওয়াজ করা হুজুরদের ব্যবসা, আমরা কিছু পয়সা করে দেবো, মোটা হাদিয়া নিয়ে চলে যাবো, আমরা জীবন ভরে শ্রোতা হয়ে থাকবো। আমাদের তো অত খেয়াল করে শোনার দরকার নেই। শোনা
আল্লাহ যদি তোমারে মঞ্জুর করো ওই মাঠের থেকে গলা ধরে আদর করে কোলে করে এনে চেয়ারে বসাইতে পারে 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 কথা বলেন পারে। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম তো শুনেছেন। 30 পারা কোরআন শরীফ 114টা সূরার মধ্যে 21 নম্বর পারায় সূরা লোকমান নামে তার নামে একটা সূরাই আল্লাহর রহমতে কোরআন শরীফে আছে। লোকটা বড় হ্যান্ডসাম মানুষ ছিলেন না, বড় সুদর্শন মানুষ ছিলেন না, বড় সৈয়দ পাঠান বংশের মানুষ ছিলেন না। উনি ছিলেন, উনার বাপ গুলাম, দাদা গুলাম, 14 পুরুষ গুলাম। এই নিগ্রো হাবশি কালোকে দেখছেন না, সুদানিদেরকে দেখছেন না, ছবিতে তো দেখেন কমপক্ষে। বিশ্ব কালা, কালা মানে কালা, তার চাইতে কালা, আর বেডঙ্গা কালা, সে কালার একটা ভাব আছে। আমাকে বাংলাদেশি কালা অনেক কালা আছে, দলার চাইতে ভালো দেখা যায়। আর সে যে কালার কালা, কোন কোন কালা বসে থাকলে বোঝা যায় যেন মানুষ নাকি জঙ্গলের একটা পিরানি বসে গেছে। এমন বেকায়দা, চুল কুকড়া কুকড়া, ঠোঁট দুটোর মোটা মোটা, আঙ্গুল এরম গা এরম ধুমসা মোটা, এরপরে পা হাত ফাইটে ফাইটে বালি বাঙ্গির মতো ফাইটে আউরি রয়েছে। এই হলো হাবশি কালা। তারই একটা কালার নাম হযরত লোকমানে হাকিম। পরের বাড়ির রাখাল, মালিকের বাড়ির গোলাম। আল্লাহ পাক তাকে যে হিকমত দান করছে, আস্তে আস্তে এরকম মাঠে বসছেন, স্টেজে বয়ান করতেছেন, হাজার হাজার লক্ষ মানুষ সামনে বসা, বয়ানে মানে ধুমড়ে যাচ্ছে, মানুষ নীরবে শুনতেছে, হাসতেছে, কাঁদতেছে, সবকিছু মিলেইয়া লোকমান হাকিমের বয়ান ছিল। মাঠের মাঝখান থেকে এক ভদ্রলোক শ্রোতা উঠে এসে পাশে এসে বসতে বলতেছে, হুজুর পাশে এসে যখন বসছেন, কি আপনি কিছু বলবেন নাকি? তো বলতেছে, হুজুর আমি একটা কথা কও তো, সাহস পাচ্ছি না, বড় হুজুর তো। কয় না, বলেন কি সমস্যা? কয় যে হুজুর না বলবো না। আর না বলেন, আসছেন যখন। কয় হুজুর সাহস পাচ্ছি না। না সাহস দিচ্ছি, বলেন কি বলবেন? আপনি কি সেই লোকমান নাকি যে লোকমান আর আমি অমুক মালিকের ছাগল রেহি বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম আমিও, আপনিও কি সেই লোকমান নাকি? নাকি তোমরা চেয়ারেতে টুটু সেদিন সেদিন উঠায়? আর তো সাহস পাচ্ছি না কইতে। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ আমি সেই লোকমান। আল্লাহ পাক আমাকে সেই নিচের সেই ছোট কথা জাহির করতে মানে অর্ডার দিয়েছে, সেই কথাকে গোপন করতে নিষেধ করছে। আল্লাহ কয়, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তোমার বিগত ইতিহাস ভুলে যেও না, পিছনের কথা ভুলে যেও না। তুমি কোন জায়গা ছিলে, এখন কোথায় আসছো? ছিলে এক সময় ভিক্ষুক, এখন হয়ে গেছো শিল্পপতি। ভিক্ষুকদেরকে পাত্তা দিবা না, এই স্বভাব পাল্টাও। এক সময় তুমি কামলা কিষেন দিতে, এখন তুমি জমিদার হয়ে গেছো, কামলা কিষেনদের মজুরি ঠিক মতো দাও না। তোমার কি পিছনের ইতিহাস মনে আছে? ওই কথা ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ তোমারে আবার স্মরণ করানোর জন্য জায়গা মতো নিতে পারে কি পারে না? লোকমান হাকিম বলে, ভাইরে পিছনের ইতিহাস বলতে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি সেই লোকমান, আপনার নাম কি? নাম বললে জড়িয়ে ধরছে। কয়, ভাইরে আমি আর আপনি ছোটবেলা থেকে অমুক মালিকের বাড়ি রাখাল ছিলাম, তার ছাগল চড়াইছি। লোকটা জিজ্ঞেস করে, তাহলে আপনি সেই ছাগলের রাখালি থেকে এখন মানুষের রাখালি, মানুষের কমান্ডারি যোগ্যতা অর্জন করলেন কোন গুণে? কিভাবে আপনি এই জায়গায় আসলেন? লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি 5টা গুণে এখানে আসছি। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ যে এই 5টা গুণ অর্জন করতে পারবে, ওই লোকটাকে আল্লাহ ওই মাঠের থেকে, ছাগলের রাখালির থেকে আইরে মানুষের রাখাল বানাইতে পারে, তারে জেনারেল থেকে নিয়ে মৌলানা বানাইতে পারে, কৃষক থেকে তারে বক্তা বানাই দিতে পারে, শ্রোতা থেকে তারে বক্তা বানাই দিতে পারে, মাত্র 5টা অঙ্গরে কন্ট্রোল করতে। একটু বলেন কয়টা অঙ্গ? এই 5টা অঙ্গরে আমি কন্ট্রোল করেছি, বিদায় এখানে এসেছি। 1 নম্বরে আমার চোখ। চোখ হলো সব গুনার রাহবার, সব গুনার রাহবার পথ প্রদর্শন করে। চোখে সুন্দরী মেয়েকে নিয়ে অন্যায় পর্যন্ত চলে যায়, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের জমি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের বাড়ি দখল করে, চোখে দেখে পছন্দ হয় তাই। আর একজনের দোকান মার্কেট অপহরণ করে, চোখে দেখে পছন্দ হয় তাই। এই চোখ হলো সব গুনার রাহবার। কাজেই 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। 2 নম্বরে তোমার 2টা কানরে কন্ট্রোল করো। তুমি দুনিয়ার কোনো গান বাজনা, আজে বাজে মিথ্যে কথা, গীবত শেখাত, গালাগালি, কাজাকাজি শুনবা না, আজে বাজে কথা শুনবা না। তুমি শুনবা আল্লাহর কোরআন, নবীর হাদিস, তুমি শুনবা শরীয়তের বিধিবিধান, তাহলে তুমি এখানে আসতে পারবা। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। 3 নম্বরে তোমার জবান কন্ট্রোল করো। জবানের মালিক জোরে যুবক বলো কে? চোখের মালিক কে? আল্লাহ কয়, আরাম না যে আল্লাহ ঘুরাইলাইন
ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর দুটো ঠোঁটকে আমি দেই নাই, তোর জিহ্বাকে আমি দেই নাই। চোখ দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। জিহ্বা ঠোঁট দিয়েছি আমি, আমার হুকুম মতো চালাইবি। একে হারাম জায়গা ব্যবহার করবি না, তাহলে জায়গা আসতে পারবি। 3 নম্বর 4 নম্বরে দুটো হাত রে কন্ট্রোল করো। পরের মেয়ের গায়ে হাত দিবা না, হারাম মালে হাত দিবা না, হাত দিয়ে কোনো অন্যায় করবা না, জুলুম করবা না হাত দিয়া, চুরি করবা না হাত দিয়া, ডাকাতি করবা না হাত দিয়া, কোনো প্রকার অন্যায় করতে পারবা না হাত দিয়া। 4 নম্বর। 5 নম্বরে তোমার শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার লজ্জাস্থানকে হেফাজত করো। এই 5টা অঙ্গরে কন্ট্রোল করতে পারলে তুমি শ্রোতা থেকে বক্তা হইতে পারবা, ছাত্র থেকে উস্তাদ হইতে পারবা, মুরিদ থেকে পীর হইতে পারবা, কৃষক থেকে আলেম হইতে পারবা, জেনারেল থেকে হক্কানি আলেম হইতে পারবা। আল্লাহ তোমার এখানে নিয়ে আসতে পারে। কাজেই প্রত্যেকটা কথা শুনতে হবে। আমরা কোরআন হাদিস থেকে ঘেটে ঘুটে বের করে আনি, এত কিতাব আপনাদের পড়ার সময় নাই। কাজেই যে কথাগুলো বলবো স্মরণ রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা নাম আমাদের কাছে ব্যক্ত করেছে। মূলত আল্লাহর নাম 99টা না, আল্লাহর নাম অসংখ্য। তাড়াতাড়ি কইতেছি বলে খেয়াল কমতেছেন নাকি? আল্লাহর নাম কত? অসংখ্য। বলেন, কারণ আল্লাহর যে নামগুলো সব গুণগত নাম। আল্লাহর গুণ যদি 99টা বলি, তাহলে আল্লাহর নামের দিক দিয়ে সীমাবদ্ধ হয়ে গেল। অথচ আমার আল্লাহ কোন দিক দিয়ে সীমাবদ্ধ, কোন দিক দিয়ে সীমাবদ্ধ, আল্লাহর গুণের দিক দিয়ে সীমাবদ্ধ না। কাজেই আল্লাহর নাম 99টার ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেছেন আল্লাহ তাআলা 99টা গুণ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের 99টা গুণগত নাম আমাদের সামনে জাহের। আল্লাহ কয় হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহর অনেক সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, যে কোনো ভালো নাম ধরে তুমি ডাকো। ইয়া খালেক, শুধু জিকির খালি আল্লাহ আল্লাহ জিকির না, আল্লাহর যে কোনো নামের জিকির করতে পারেন। ইয়া খালেক, ইয়া মালিক, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া গফুর, এই সকল 99টা নামের যে কোনো নাম ধরে আপনি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। নবী পাক বলেন, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক 99টা নাম তোমাদের সামনে প্রকাশ করেছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নামকে মুখস্থ রাখবে, দাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি। এদিক এদিক বেশিক্ষণ কষ্ট দেব না, অনেকক্ষণ বয়ান শুনছেন, ফাঁকে আবার মিটিং অ্যাটেন্ড করে আসছেন, সেখানেও কষ্ট হয়েছে। ওখানে এখানে 2 দলে ঠেলাঠেলি করছেন, তার তো যথেষ্ট কষ্ট হয়েছে। ওখান থেকে সৎখানিক নেকি কামাই করে নিয়ে আসছেন, এদিক দিয়ে একটা দিকে আগাই গেছেন। এবার আল্লাহ, আল্লাহর নাম কয়টা? আর আমাদের কাছে প্রকাশ আছে কয়টা? 99। কয়টা? এই 99টা নাম মুখস্থ করলে বিনা হিসাবে জান্নাতি। বলবেন না সুবহানাল্লাহ? কি আল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে তো? এখন এই 99টা নামরে মুখস্থ করছে একজন হিন্দু, জীবনে কলেমা পড়ে না, বেঁচতে যাবে? আমার বাড়ি আসছিল বছর 7-8 আগে, 8-9 বছর আগে, এক বুদ্ধ মহিলা চট্টগ্রাম থেকে আসছে। এ যে বাড়ি বসতেছে সেই বাড়ির আদ্যপান্ত সব নিজে নিজে বলে দিচ্ছে। এখন আমাদের বাড়ি রেখে নিয়ে আইছে কয় মহিলা, যে এই বাড়ি একটু আসেন দি, হুজুরের সামনে, হুজুর শুনবেন না আড়ালেতে, আপনি কি পারেন না পারেন। ওই বিটি আমাকে বাড়ি আইসে বসে, উঠানের মাঝখানে বসে আল্লাহর 99টা নাম শুনে দিছে একেবারে শুদ্ধ করে। সূরা আর রহমান পড়তে পারে, সূরা ইয়াসিন পড়তে পারে, অথচ বুদ্ধ কাফের। এই মহিলা বইসা আল্লাহ জানে, আমি বুঝতে পারলাম না ঘটনা কি। আমার ফ্যামিলির সব সদস্য, আমার দাদা নানা পর্যন্ত সবার নাম বলা শুরু করে দিছে। ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, শ্বশুর বাড়ি যা আছে সবগুলোর নাম কয়ে দিছে। আমার মহল্লার সবার নাম বলতেছে। এরপরে আমার কার সাথে গ্যাঞ্জাম, কবে জমি নিয়ে একটু ঝামেলা ছিল, তা কিভাবে মেটছে, কে কে মিটাই দিছে, মিটাইতে যে কিরা ক্রিমিনালি আছে সব কয়ে দিচ্ছে। কততে বিশ্বাস না করে পারবেন? দাজ্জালি ফিতনা। একবারই যে বলছে এই সবগুলো বলে টলে বলতেছে দে 10,000 টাকা দে, কয় যে আমার কাছে টাকা নাই। কয় কে তোর কোরআন শরীফের বাজের মধ্যে আছে না 10,000 টাকা? এখন বেটি চিনতে পড়ে গেছে, যদি বাজের মধ্যে জন কইছে হইতে তো মন্তব্য নিয়েও যেতে পারে, তাই হাতে হাতে দিয়াই ভালো।
এই বুদ্ধ কাফের আল্লাহ 99 নাম জানে, তাতে কি সে জান্নাতি হবে? কখনো না। আহসাহা মানে হেফাজত করবে, ইয়াদ করবে, সাথে সাথে আল্লাহর গুণগুলোকে পরিপূর্ণ বিশ্বাস করবে। হ্যাঁ, আমার আল্লাহ এই গুণে গুণী। খালেক কে? সৃষ্টিকর্তা। খালেক মানে জোরে করেন, খালেক মানে সৃষ্টিকর্তা। খালেক মানে কে? সন্তান দেয় কে? না দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কি দেয়? ঘোড়ার ডিম দেয়। এদেশের মানুষ খাজা বাবার দরবারে মান্নত করে সন্তানের জন্য, আছে না নাই? খানজেল কুমিরির জায়গা মান্নত করে, শাহজালাল রহমাতুল্লাহ গজার মাসে মান্নত করে, এরপরে বাইজিদ বুস্তামি কচ্ছপের নামে মান্নত করে। এগুলো পাক্কা মুশরিক। জীবন ভরে নামাজ পড়িয়া যত যা কিছু করো, বিশেষ করে মহিলারা মান্নতে জন্মের পাগল। এক সালে সুতো কথায় কথা বানিয়ে বেলায় আড়াই গেছে মুরগি, কান্দে মুরগি বলি ওটা খাসি কুরবানি দেবো। ও চিনাই যে কি আর আল্লাহর কি দিতে চাইছে, আড়াই গেছে মুরগি খাসি মান্নত মেরে পরে দিয়ে সে মুরগি কবে তলে বসে রয়েছে, পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দিচ্ছে। ওরে শোনা, এই মুরগিটা বড় মানে বুজুর্গ মুরগি, আর ছাল চিনলে না, ছাল লাগায়। ছাল লাগানো বোঝেন, বছর ভরে ডিম পাড়ে। এরে পাইয়ে খুশি, আর ছেলে কয় মা টাহা দাও, তাড়াতাড়ি খাসি কিনে নিয়ে আসি। এ শয়তান চুপ কর, 1000 টাকার মুরগির 10,000 টাকা দিয়ে খাসি দিতে যাবেন। তুমি একটু আগে কইছো না? কইছি আল্লাহর মনে নাই, তুই আমার মনে রে দিচ্ছিস। আল্লাহর বলে মনে নাই। মা তুমি যে শিয়ালার বনবিলের ভয়তে মান্যত করছো খাসি, শিয়াল বনবিলে তবলিগি যাইনি, ওরা সরমুনাই মুড়ি দেয়নি, ও কিন্তু বাগানে আছে, তাড়াতাড়ি টাকা দাও, নালি কিন্তু কাল নিয়ে যাবে। কথা মনে রে দিচ্ছে। এই কতি পরের দিন সে মুরগি সে শিয়ালে নিয়ে গেছে। মান্যত করার সময় হুশ করে মানতে হবে, হিসাব করে মানতে হবে। কোন মাজারে, বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে, এমনকি রসুলের দরবারে আল্লাহর রসুলের নামে মান্যত করা হারাম, শিরিক হবে। সদস্যের নামে মানা যাবে না, সরমুনের নামে মানা যাবে না, মসজিদের নামে মানা যাবে না, মাদ্রাসার নামে মানা যাবে না। মান্যত হবে একমাত্র কার নামে? মান্যত করলে আল্লাহর নামে মানতে হবে। এই মান্যতের ব্যাপারে প্রচুর শিরিকের গুনাহ হয়ে যাচ্ছে। খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ। জোরে বলেন কে? পালনকর্তা কে? রব আমার আল্লাহ। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এই 99টা নাম মুখস্থ, মানে মুখস্থ তো করবেনই করবেন, সাথে সাথে তার তর্জমা সহ বিশ্বাস করবেন গুণগুলোর মালিক আমার আল্লাহ। আমাদের দেশে, আপনাদের এলাকায় আছে না নাই? আমাদের ওই দিক খবর শুনছি, ছেলে মেয়ে যদি না হয়, গাজীর গান মান্যত করলে ছেলে হয়। গাজীর গান একটা প্রথা ছিল না? গাজীর গান, গাজীর গান, গাজী কালুর নামে গান মান্যত করলে ছেলে হয়, পিএস ভালো হয়, ইরিদান পোকে খায় না। হ্যাঁ, গাদা কোথাকার। গাজীর গান কোরআনে নাই, হাদিসে নাই, মক্কায় নাই, মদিনা নাই, চরমুনাই নাই, গড়ডাঙ্গা নাই, হাটাজারি নাই, পটিয়া নাই, বাবুনগর নাই, জিরি নাই, নাজিরাট নাই, লালবাগ নাই, ফরিদাবাদ নাই, মালিবাগ নাই, যাত্রাবাড়ি নাই, শামসুল উলুম নাই, কাসেমুল উলুম নাই, বাহিদিয়া নাই, পুড্ডো নাই, গাজীর গান কোন জায়গা নাই। এই গাজীর গান মান্যত করা শিরক। যারা গাজীর গান মান্যত করছে তারা পাক্কা মুশরিক, বিনা হিসেবে জাহান্নামে যাবা। ছেলে মেয়ে হয় গাজীর গান মানলি। আর এক প্রকারের ইবাদত বেরিয়েছে, মানে তাবিজ হয়েছে। এই গর্ভবতী মহিলারা খেয়াল করে না, গর্ভবতী মহিলারা বাচ্চা পেটে থাকতে ল্যাংটা ছেলেদের, ওই যে ক্যালেন্ডারে, বড় বড় ক্যালেন্ডারে ছেলে, ল্যাংটা ছেলেদের ছবি পাওয়া যায় না, ওই একটা ল্যাংটা ছেলের ছবি ঝুলে রাখতে হবে। সকালে ঘুমের থেকে উঠে বাসি চোখে ওই ল্যাংটা ছেলের নির্দিষ্ট জায়গা দেখলে, পেটে যদি মেয়েও থাকে তা ছেলে হয়ে যাবে। এটা ওখান থেকে যে ওখানে সেট হয়ে যাবে। একবারই গেছি যে ওই জুলো নয়, তোরা নামাজি মানুষ আর শিষ্কার কবেই না, কি জন্য ভাইজান এই তো আগে তো দুটি মা ইয়ে বিটিরা কইছে যে এই দেখলি বলে ওই আয় নামা শয়তান কোথাকার মুশরিক, ওই দেখলি ওই হলি তো দেশে কোনো মাইয়েই থাকতো না। হ্যাঁ, আমার তাড়াতাড়ি ভয়তে নামাইছে, পরে শুনলাম যে আবার ঝুলাইছে। এরপরে বাচ্চা ডেলিভারি হয়েছে, ও আমার সামনে আসে না, দেখলি আর একদিক দিয়ে সরিয়ে চলে যায়। একদিন আর সাক্ষাৎ পেয়ে গেছে, কি তোকে কি হলো তা তো কলি না। কয় যে ভাইজান আমরা যে ভয়তে সরিয়ে থাকতেছি, ধরাই পড়ে গেছি, এবার মাইয়ে দুটি হয়েছে। গাদা তা যা দেখলি তা কনে গেল। ছেলে মেয়েকে দেয় ويجعل من
মান ইয়াশাউ হাকিমা। যাকে খুশি ছেলে কে দেয়, মেয়ে কে দেয়? মনের থেকে কইতেছেন তো, ছেলেদের মেয়েদের জমজ কে দেয়? কেউরে আল্লাহ নিঃসন্তানই বানায় রাখে, সে কামও কে করে? তাহলে বোর পেটে বেশি মাই হইলি বউরে মারো কে? বহুত বুড়ো আছে মুরব্বী, 3 ছেলেতে বিয়ে করছে, 2 ছেলের 2 ছেলে, এক বেটার বোর 4 মাইয়া। ওই বউটারে কোণঠাসা করে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতেই পারে না। মহিলাটার মেয়ে হওয়ার কারণে সে নিজের থেকে মনের থেকে বড় অশান্তিতে আছে, দুর্বল। এরপরে যদি মুরব্বীরা তারে প্রেসার দাও, আর সেই সাথে তার স্বামীও যদি তারে চাপ দেয়, আবার সিগন্যাল দিয়ে দেছে, রেড সিগন্যাল, আবার যদি মাইয়া হয় তার তালি, তো এবার তোরেও তালাক, তোর মারেও তালাক দেবো। আর যে বিয়ে ভরাইছে কোন হুজুর, হুজুর আমি দেখবো, ও হুজুর ও কুফু হুজুর, আমাকে হুজুর শুদ্ধ তালাক দিয়ে দেয়। এই লোকটা মুশরিক। এই লোকটা কি বুঝতে পারেন না কিভাবে মুশরিক? ওর আকীদা আল্লাহ যে মেয়ে দেয় এই বিশ্বাসটা ছুটে বোর দিক চলে গেছে, যে মাইয়াগুলো সব বউ দিছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয় আর এর কারণে বউরে প্রেসার দিস, তোর ছেলে এত ভালো লাগে, তাই ছেলেটা তোরা কয়বা বেটা বানা। তোকে বাড়ি সালতা নগর কান্দে রাত্রি কাজী হরি হেসাক ধরাইয়া এত বাহাদুর, তাই ছেলে কয়টা তোরা বানা। বউ বিটি মানুষ পারে না, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। কতক্ষণ? এই ভালো করে মনে রাখবেন, মেয়ের চাইতে বড় আদরের সন্তান হয় না। ছেলেরা শিয়ানা হবে, তুমি বাপের সাথে তারা দেখাও করবে না। সপ্তাহের মধ্যে একটা ছেলের সাথে দেখা হয় না। ও আসে রাতে 1টার সময় চলে, আবার ঘুমেতে ওঠে 9টার সময়, তার আগে বাপ অফিসে চলে যায়, ও সারাদিন টোটো উড়িয়ে বেড়ায়, মাইয়ে কটা সামনে থাকে। ছেলে মেয়ে নিয়ে বসবেন এক জায়গায়, দেখবেন রান্না হয়ে গেছে, ছেলেগুলো টুকটুক করে উঠে উঠে যে খাইয়ে খাইয়ে এসে বসে যাচ্ছে, আপনারা ডাক পেও না। মেয়েটা, ছোট মেয়েটা আছে, ও গলা জড়াই ধরে ঝুলিয়ে পড়ে, আব্বু চলেন খানা খেয়ে আসি, আব্বু চলেন ভাত খেয়ে আসি। ওগুলো খাইয়ে আসছে, তোমার কয়ও নাই, মাইয়েটা তোমার ছাড়া যাবে না। এইরকমই হলো মাইয়ের দরদ। কতক্ষণ? আমি এত বড় একটা মাছ কিনে নিয়েছি বাড়ি, আস্ত মাথা রান্না করছে, আমার বাড়ির খবর আমি কইতেছি। ছোট ছেলে আর বড় মেয়েটা নিয়ে বসছি খাইতে। ছোট ছেলেটা কয়, আমু মাথাটা আমি খাবো। মাইয়েটা কয়, যে মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও কয় না যে আমি খাবো। ছেলে কয় মাথা আমি খাবো, মাইয়ে কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার মাথা খাবে আমার আব্বু। এর নাম মাইয়া। আর সেই মেয়ে হলে তুমি টর্চারিং করো, তুমি মুশরিক হয়ে গেছো। আল্লাহর প্রত্যেকটা নামকে মুখস্থ রাখা, নামের পর বিশ্বাস রাখা, এভাবে যদি 99টা গুণকে বিশ্বাস করেন, তাহলে আপনি পাক্কা মোমেন। আর মোমেন হইলে আপনার জান্নাতে যায় নিয়াসান হয়ে যাবে। এই জন্য নবী কয় দাখালাল জান্নাহ। যে লোকটা আল্লাহ 99টা নামকে মুখস্থ করলো, আর নামের পর বিশ্বাস করলো, আর সেই অনুযায়ী জিন্দেগি করলো, ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। 99টা নামের ভিতরে আবার আল্লাহর নিজস্ব কিছু নাম পছন্দের আছে, নিজস্ব কিছু নাম পছন্দ। আমার একটা ছেলের নাম ডবল হয়ে গেছে, সেজো ছেলেটার নাম ডবল হয়ে গেছে। আমি রাখছি আজিজুল হক, আর আমার ছোট বোন কইছে আকমাল উদ্দিন। আমার এই আজিজুল হক এখন ডাকনাম হয়ে গেছে আকমাল উদ্দিন, কিন্তু 2 নামের ভিতরে আমার আজিজুল হক কইতে বেশি ভালো লাগে, কারণ আমার ছেলেটার চেহারার কোয়ালিটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো দেখা যায়, তাইতে আমি তার নাম রাখছি আজিজুল হক। আল্লাহর রহমতে মেধাবীও সেরকম, লেখাপড়াও সেরকম করতেছে, তাই আমি আজিজুল হক বলতে ভালোবাসি। নাম দুইটাই তার, কিন্তু আজিজুল হক বলতে বেশি ভালোবাসি। আমার আল্লাহকে আমার 99টা নাম, তবে এই 99 নামের ভিতরে আমার নিজস্ব ভাবে আমার একটা নাম আমার বেশি পছন্দ হয়। আমার একটা নাম বেশি পছন্দ হয়, বলবো? কথা বলেন, বলবো? আল্লাহর একটা নাম নিজেই খুব পছন্দ করেন, এই জন্য ওই নামটা আল্লাহ ঘুরে ঘুরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং আমাদেরকে রুহের জগতে বসাইয়া ওই নামটার উপরে আমাদেরকে মস্ক করাইছেন। আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, ওই 99টা নামের মধ্যে আল্লাহর একটা নাম বড় পছন্দের, সেই নামটা হলো রব। নামটা কি? রব। আল্লাহ কয় আমার এই রব নামটা বেশি পছন্দ হয়, তাই রুহের জগতে বসাই আল্লাহ আমাদের কাছ থেকে ইকরার নিয়েছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমাদেরকে সকলকে জিজ্ঞেস করেছিলেন, মনে নাই দোস্ত আমার, আপনার মনে নাই যে ওখানে জিজ্ঞাসা করা হয়েছিল? আল্লাহর এক বুজুর্গ, সম্ভবত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন আমি যে সে জায়গা আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুম বলেছিলেন, আমার এই কথাটা মনে আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আর আমি বালা বলেছিলাম, তা আমার মনে
মনে আছে, এমনকি মনে আছে আমি বালা বলার সময় আমার আশেপাশে কারা ছিল তা আমার মনে আছে। আমি বালা বলেছিলাম, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, জি আপনি আমাদের রব। এবার আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই দিয়েছেন আমাকে আপনাকে, পাঠাই দিয়ে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে রব্বুনাল্লাহ বলেছে, আল্লাহ আমাদের রব এই কথা বলেছে, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথার পর অটল রয়েছে। রব মানে পালন কর্তা, রব মানে পালন কর্তা, যারে যা দরকার তাই দেয় তিনি হলেন আমার রব। কতক্ষণ যে জায়গা যারে যেমন পালন করা দরকার। আরে মুরগির বাচ্চা ডিমির থেকে বার হইয়া 2-3 মাস কি দুধ খায় না খুদ খায়? মুরগির বাচ্চা ডিমির থেকে বেরোয় দুধ খায় না 3 মাস? কি খায়? খুদ খায়। মানুষের বাচ্চা জন্মের পরে 3-4 মাস ভাত খায়, তারপরে দুধ শুরু করে। আগে দুধ খায় পরে ভাত খায়, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। যারে যা দিয়ে পালা দরকার তার জন্য সেই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। ক্যাটাগরি ক্লাসিফিকেশন করে সমস্ত নিয়ামত তৈরি করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? একটু আল্লাহর এই সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নবীও বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহকে চিনতে তোমার সহজ হবে। আমার দিক তাকান ভাই, ক্লাসিফিকেশন করে সব নিয়ামত রেখেছেন। চাউলের ভিতরে একই চাউল আমরা চাউল খাই না, সব চালের কি এক দাম? সব চালের কি এক মান? পার্থক্য আছে না নাই? 40 টাকা দামের চাউল আছে, 400 টাকা দামের চাউল আছে, 300 টাকা দামের চাউল আছে, 200 টাকা দামের চাউল আছে, 100 টাকা দামের চাউল আছে, 70-60 টাকা দামের চাউল আছে, 40 টাকা দামের চাউল আছে। একই চাউলে এত ক্লাস করার দরকার কি? আল্লাহ কয় মানুষের যত ক্লাস, চাউলেরও অত ক্লাস। কেউ খাবে 400 টাকা দামের চাউল, কে খাবে 40 টাকা দামের চাউল। আরে 40 টাকা দামের চাউল যারা খায় মোটা চাউল, ওদেরকে 400 টাকা দামের চাউল দেওয়া যাবে না, কারণ 400 টাকা দামের পাতলা চাউলের ভাত ওই 40 টাকা দামের কৃষকরা যদি খাওয়াই দেয়, তাহলে ওই খাইয়া কুদালে 2 কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ, দুপুর পর্যন্ত পেঁয়াজ লাগাতে পারবে না। ওরা গাবের আঠির মতো মোটা ভাত খাওয়াতে হবে 40 টাকা দামের চাল। আর ওই বড় লোক যে 400 টাকা দামের চাল খাইয়েছে আরে বসে থাকে, তার তো কোনো কাম কাজ নেই, এই জন্য পাতলা ভাত চাল দিয়ে খায়। ওরা যদি মোটা চালের ভাত খায় দেয়, কলেরা ইয়ে দস্ত বমিয়ে মরি যাবে, ওটা খারাপ হয়। এই জন্য ক্লাসিফিকেশন করে বাজারে গেছি খেজুর কিনতে, 2200 টাকা দামের খেজুর আমি কিনে নিয়েছি 5 কেজি। আর একটা লোক পাশে দাঁড়াইয়া তাকায় দেখতেছে, একবার খেজুরের দিক তাকায়, একবার আমার দিক তাকায়। আল্লাহ, 2200 টাকা দামের খেজুর। ও জিন্দেগিতে জানো না যে খেজুরি কেজি 2200 টাকা। কাছে হুজুর আপনি কি নাসির হুজুর নাকি? হ্যাঁ আমি তো। তালিতে আপনি কিনবেন। অটুকে আমি বুঝে ফেলেছি ও কি করতে চাচ্ছে। আপনি খাইছেন কোন দিন? হুজুর আমি 60 টাকার উপরে খেজুর কিনে খাইনি কোনোদিন, আর এত দামে খেজুর আছে তাই তো আমি জানি না। ওরে দোকানদারের কল, এই লোকরা 1 কেজি দিয়ে দেন, 2200 টাকা দামের খেজুর 1 কেজি দিয়ে দেন, জীবনে একবার হলেও খাক। আমি চিংড়ি মাছ কিনছি 900 টাকা কেজি, বড় বড় মোটা মোটা চিংড়ি 3 কেজি কিনছি। পাশে একজন দাঁড়ায় রয়েছে গরিব মানুষ, ও ছোট মাছ কালেকশন করতেছে। ওর ছোট ছোট কয়টা চিংড়ি মাছ দিচ্ছে, আর ও আমার এই মোটা মোটা চিংড়ি কিনা দেখতেছে, আমার ভিতরে কামড় দিচ্ছে। হা, লোকটা তো জীবনেও কোনোদিন 1 কেজি কিনতে পারছে কিনা, ভবিষ্যতে পারবে কিনা তা জানি না। আমি বলে ওরে 1 কেজি দিয়ে দেন। বড় বড় বল মাছ, শিল্পপতি কোটিপতি 20,000 22,000 টাকা দিয়ে কেনে। গরিব মানুষ, তারা বল মাছ কিনে খাতে পারবে না। আল্লাহরে যদি কয় আল্লাহ উনারও তুমি বানাইছো, আমারে বানাইছো, তারে তুমি এত টাকা দিছো, এই বড় বড় বল মাছ কিনে খায়, আমি গরিব মানুষ জীবনে বলের স্বাদ পাবো না কোনোদিন। আল্লাহ কয় অবশ্যই বলের স্বাদ পাবা, তোমার ওই বড় বল মাছ কিনে খাওয়ার দরকার নাই, তোমার জন্য ছোট ছোট পাবদা মাছ বানাইছি, ওই গোষ্ঠীর ওই কটা কিনে খাও। একই বংশের মাছ পাবদা, আছে না নাই? এইরকম পার্থক্য করে যার জন্য যেমন সবকিছু পরিবেশন করতে পারে কে? মানুষে পারবে? এত বড় শৈল মাছ আমি কিনছি, একটা 2.5 কেজি শৈল মাছ কিনছি 3,500 টাকা দিয়ে। গরিব মানুষ এসে দেখে কয় যে আল্লাহ এই শৈল মাছ সবই যদি এরকম শৈলে, আমরা শরীর স্বাদ পাবো কিভাবে? আল্লাহ কয় তোমাকে জন্য টাই মাছ বানাইতেছি, ওই একই বংশের কিনে খাও, স্বাদ পাবা, কদু দিয়ে গুটি নিলে একই রকম লাগে। কতক্ষণ না কে? এর নাম কি রব, এর নাম কি রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খাওয়ায় আমারে কে? পড়ায় আমারে কে? ধান চাল কে দেয়? পিয়াজ ভালো কে ফলায়? বাম্পার ফলন দিয়েছি মিয়া, চাষ করতে হয়। পাট কি খালি বুনই তুলি হয়? পরিশ্রম লাগে।
সরকার কয় এবার আমরা ইরি ধান বাম্পার ফলন দিয়েছি, পেঁয়াজে বাম্পার ফলন দিয়েছি, পাটে বাম্পার ফলন দিয়েছি, সব বাম্পার ফলনের পরে যখন জড়ে আইটে মারিয়ে চাপ করে চলে যায়, সেই সময় এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে না খেয়ে মোকাবেলা করেছি। মোকাবেলা করছে না খাইয়ে। কাফের এর নাম কি? এর কি কয় কন? এই যে বলে যে আমরা মোকাবেলা করেছি, আমরা বাম্পার ফলন দিয়েছি, আমরা ফলাইছি। ছেলে মেয়ের সবার ছেলে মেয়েদের একরকম মেধাবী হয় না, ঠিক না? যার ছেলে মেয়ে মেধাবী সে আরে মিয়া ছেলে বানাতি হয়। তোমরা রাতভর ছেলে বানায় আর বেটারা কম্বল গাইতে ঘুমায়, তাই বলার সাথে সাথে কাফের হয়ে যাবে। ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা তুমি দিয়েছো না আল্লাহ দিয়েছে? এর সবকিছুর ভিতরে সবকিছু রবের মধ্যে আছে। নেতার পিছনে ঘুরবে না, টাকার জন্য নেতার পিছনে ঘুরবে না, কোন নেতাকে শান্তির লোভে ভোট দেবে না। এ যুবক, যত মিছিল করবি করবি, যার নামে করবি আমি জানি না কার নামে করবা, যারে যার পছন্দ হয় করবা, তবে একটা কথা বলবা না, সাবধান। সেটা হলো অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক বাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। বহুত বাইরে ভোট দিয়ে দেখছি অশান্তির শেষ নাই। অমুক ভাই যেখানে আমরা আছি সেখানে, কয় না? অমুক ভাই যেখানে, বোতল নাম কইলাম, একটা বোতল নামে তার কেউ নেই, বোতল কইতালি, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে। ভোট দিয়ে ছেড়ে দিয়েছো, 6 মাস পরে বোতল ভাই আকাম করে মামলা খাইয়া জেলখানায়। এবার কয় বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। তোমার মতো শান্তি কোথায়? বোতল ভাই নিজেই অশান্তিতে, তো তোমার কি ঘোড়ার ডিম দেবে? একটা মার্কায় দিল, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কয়টা মার্কা? আমার সাথে কোন? দুইটা মার্কায় দিলে ভোট, সাহস পাচ্ছে না কথা। দুইটা মার্কায় দিলে ভোট, আরো জোরে, দুইটা মার্কায় দিলে ভোট। কুরআন মার্কা, হাদিস মার্কা। মার্কা দুইটা কি? কুরআন মার্কা, হাদিস মানে কি? নৌকা, ধানের শীষ, লাঙ্গল, দাড়ি পালা। বহু দিয়ে দেখছি ঘোড়ার ডাটা, ঠিক না? রব আমার কে? শান্তি দেয় আমার আল্লাহ, খাওয়ায় আমার আল্লাহ, পড়ায় আমার আল্লাহ। আল্লাহ পাক কেউরে দিয়ে কখনো দায়িত্ব দিয়ে কিছু আংশিক দায়িত্ব পালন করায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ জগতের মালিক আমার আল্লাহ। 15 বছর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিয়ে চালাইছে। সামনে যদি আরো 5 বছর ভালো লাগে আল্লাহর, তাও তারে দিয়ে চালাইবে। তবে বন্ধু, তারে আমার ক্ষমতায় দেওয়ার জন্য আমি মুশরিক হইতে পারবো না, আমি কাফের হইতে পারবো না। কতক্ষণ ঠিক ঠিক না? এ যুবক, নির্বাচন আসছে, নেতার পালায় পইড়া বেয়াদবি করবা না, নেতার পালায় পড়ে বেয়াদবি করবা না। আলেম উলামাকে স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন দেশ। তোমারও স্বাধীনতা আছে, আমারও আছে। আমার মনে চাইলে ভোট দেবো যেখানে খুশি সেখানে। তুমি আমারে জোর করে ভোট দিয়াবা না, তোমার মার্কায় তোমার জোর করে ভোট দিয়াবা না। তোমার নেতায় পাল্লায় পড়িয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। নেতা তোমারে হাসরের মাঠে বাঁচাবে না, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে? কোনো অবস্থাতেই না। তোমার ভোটটা তুমি দিও, শিরকি গুনাহ করবা না, বেয়াদবি করবা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আল্লাহকে রব বলে স্বীকার করে অপেক্ষা করেন। সুম্মাস্তাকামু, ইস্তেকামত বলে তাই কি কান্নাহু বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত হয়ে থাকবো। আমি খানা না খেয়ে ডেবে যাবো, তবু আমার রবকে রব বলতে আমি একটু পিছলে যাব না। আমাকে খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, বাঁচায় আমার, ব্যারাক খাওয়ায়, ব্যারাক ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, আরো কত আছে, 60,000 এনজিও আছে, সব ইসরায়েলের চেলা। যত এনজিও বাংলাদেশে আছে সবগুলো ইসরায়েলের এই ইহুদি, এই বেনিয়ামিন নেতানিয়াহুর চেলা চামুন্ডা। বাংলাদেশের মুসলমানের রুজিকে ধ্বংস করার জন্য সুদে প্রশিক্ষণ দিয়েছে ডক্টর ইউনূস। কিয়ামতের ময়দানে ইউনূস চাচা বুঝবা খেলা কারে কয়। যত মানুষ সুদে কারবার করতেছে, যত এনজিও খুলছে, সবগুলোর গুরু হলো ইউনূস। ওরে নোবেল পুরস্কার দিছে। বাংলাদেশে এত বড় বড় আলেম উলামা, এত বড় বড় শিক্ষিত, তাকে নোবেল দেয় না, এই সুদে ইউনূসের নোবেল দিতে নিয়ে গেছে। কথা হবে না, কোন ব্যক্তির নামের উপরে কিছুই বলবেন না। আন্তর্জাতিক প্রসিদ্ধ বদমাইশ যেগুলো, তাকে চিনেই দিতে এবং উম্মতের কাছে। আল্লাহু আকবার।
এই তাতানাজ্জাল কি বলা হয়, যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো, তাতানাজ্জাল। সুন্দর একটা মরণ আসতেছে, সুন্দর ফার্স্ট ক্লাস একটা মরণ। মরা তো লাগবে সবাই, শিয়াল কুত্তের মতো মরবেন, সাহাবাই কিরামদের মতো মরবো, ওলি আল্লাহদের মতো মরবো, ঠিক কিনা? আল্লাহ কয় যদি তুমি রবকে রব বলে স্বীকার করে দাঁড়িয়ে থাকতে পারো মজবুত, তাহলে তোমার মরণটা হবে কেমন? কয় তোমার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই অর্থের কাছে দুর্বল হলো বেশিরভাগ মহিলারা। বিটাকেও পুরুষকেও হারাম উপার্জনের দিকে উৎসাহিত করে মহিলারা। মহিলারা যা কতিবারে পচা কথা। এক ভাই বড় লোক হয়ে গেছে, নিজের স্বামী দুর্বল, স্বামীর কয় এটা মায় দিও, এটা আভাল দামলা আথাল কুড়িয়ে কিছু পারে না, আবাল। তোমার ভাই এই যে পাঁচতলা দালান দেয়, তুমি গোড়ার গাছ কাটো। আমি আর ভাঙ্গা ঘরে থাকতে পারবো না, দালান দিলি দিয়ে নালি বাবার বাড়ি চলে গেলাম। দায় ঠেইয়ে জমির কাগজপত্র বেড়াকে দিয়ে সেই জায়গা থেকে সুদি নিয়ে বিল্ডিং বানায়। বেড়াকের কিস্তি শোধ দিতি আরে কিস্তি নুহ নবীর কিস্তির চাইতে বেকায়দা কিস্তি। সপ্তাহে শনিবার আসে 2-3 বার। দিনা থাকলে শনিবার যে কত তাড়াতাড়ি আসে তা বলার কায়দা নাই। একবারই দেই যে বেড়াকের অফিসার আইছে, মোটর সাইকেলের শব্দ শুনলি মহিলা টের পাইছে, বদনা নিয়ে বাথরুমের মধ্যে চলে গেছে। ওই বাথরুমও বানাই দিয়েছে বেড়াকালারা। বেড়াকের বাথরুম আইছিল না একসময়, এই বেড়াকের পায়খানার মধ্যে যে বসে রয়েছে। এখন ওনার ছোট্ট একটা ছেলে বাইরে যে অফিসার হরেন দিচ্ছে, ভাবিকে ডাকতেছে, উনি তো স্যারের বইতে যে পায়খানার মধ্যে বলাইছে। এখন ওই ছোট বাচ্চাটারে জিজ্ঞেস করছে তোমার মা কোন জায়গায়? কয় স্যার আপনার বইতে পায়খানায় গেছে। ছোট বলে আবার মিথ্যে করতে পারে না। সেই পায়খানার দরজার সাথে চাকার মিশাই দিয়ে ওই জায়গায় হরেন দিচ্ছে, তাড়াতাড়ি বেরোন, কতক্ষণ পায়খানা করবেন। এইরকম ব্যারাকের পায়খানা না করে ডাঙ্গায় ফাঁকা জায়গা যে বসে যাইও। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মার্গে মুসাম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হয়ে বিরিয়ানি খাওয়ার চাইতে। কথা বলেন ঠিক ঠিক না? একবারই গেছেন, বিশাল করে বিরিয়ানি খাইছে, কাচ্চি বিরিয়ানি খাইছে, পায়েস খাইছে, দই খাইছে, তারপরে রসগোল্লা, রাজভোগ, মালভোগ ইত্যাদি জম্মের খান খাইয়া এরপরে বলছে এখান দিয়ে বেরোয় যান, জুতো দিয়ে 2 বাড়ি দেবো মুহি। এই খায় দাইয়া যাওয়ার সময় জুতো দিয়ে 2 বাড়ি দিয়ে দিচ্ছে মুহি। আর যাবেন খাতি, ফিরে দাওয়াত দিলে আগামী শুক্রবারে আবার আসবেন, যাবেন? কেউ যাবেন? আর এক গরিব বাড়ি গেছেন, সে মহিলার ঘরে একটু আটা ছিল, তাই দিয়ে ওই যে লেতরা ফেতরা ওই যে ওরা কি বানায় যেন, চাপড়ি 2 চাপড়ি বানায় দিছে, আর একটু শাক রান্না ছিল, খাওয়াইয়া মহিলার হাত ধরে কান্দি দিছে, বাবা তুমি যেন বাড়ি যেয়ে বলো না, তুমি যেন এ কথা বাড়ি যেয়ে বলো না বাবা, আমি তোমার চাপড়ি খাওয়াইছি এটা বললো না, তাহলে তোমার বাড়ির থেকে রাগ করবে যে তুমি এই টাইমে ওখানে গেছো কেন, সমাজের মানুষ আমার খারাপ বলবে, এত বড় মানুষটারে চাপড়ি খাওয়াইছো। এই বলে বুড়ি কান্দিয়ে দিছে। কি বলবেন আপনি বলেন তো? বুড়িরে বলবেন কাকি জীবনে বহুত ভালো খানা খাইছে, আপনার এই চাপড়ির মতো মজাদার খানা খাইনি, আগামী শুক্রবারে আমার ছুটির দিন আমি আটা কিনে নিয়ে আসবো, আপনি আবার আমার চাপড়ি বানাই খাওয়াবেন। এই চাপড়ির মধ্যে যে সম্মান আর ভালোবাসা ওই বিরিয়ানির মধ্যে তাই আছে। বস্তা বেড়ে টাকা বেড়া ক্যাডামস কারিতাস বিআরডিবি শনিবার জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের তাইনিয়া এই বিশাল বিশাল করো, আর সারাটা বছর বেড়ে তুমি কিস্তির দাবড়ে খাইতে তালে থাকো, লাস্টে ঘর বাড়ি বেঁচে দিয়ে তোমাকে পালান দেয়া লাগে। এইরকম বিল্ডিং এ ঘুমাইও না, ওই রকম পুঁজি দিয়ে দোকানপাট করে ব্যবসা বাণিজ্য করো না, ওই জায়গার টাকা দিয়ে বিয়ে করো না, ওই জায়গার টাকা দিয়ে মুসলমানের অনুষ্ঠান করো না। মুসলমান এই সমস্ত গুলো করতে তালে থাকে। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মার্গে মুসলমান সে। আমি না খেয়ে থাকলেও হারাম খাবো, হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, হাজারে হাজার টাকা, সাথে 1 মণ পেঁয়াজ, টাকায় টাকা ফেরত নেবে, সাথে 1 মণ পেঁয়াজ। এই হালাল ইনকাম এলাকায় আছে না নাই? আছে না? 100% হারাম। আপন মায়ের সাথে ওই পেঁয়াজ বেচবেন, 1 মণ পেঁয়াজে কয় টাকা হয়? প্রত্যেক 1 টাকার বিনিময়ে আপন মায়ের সাথে 36 বার জেনার গুনাহ লেখা হইতেছে। গুনাহকে যদি ভয় পাও, আখিরাতে যদি ভয় পাও, তাহলে ফেরো ওখান থেকে। খাওয়াই পড়ায় আল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। মরণের সময় আপনি যদি আল্লাহকে রব বলে না খেয়ে ভাবে বিছানায় মৃত্যু সজ্জার পর্যন্ত যেতে পারেন, আল্লাহ পাক বলেন তোমার মরণের সময় আমি 500 ফেরেশতা জান্নাত থেকে পাঠিয়ে দেব তোমার জানকে রিসিভ করার জন্য।
আমি মুবারকবাদ জানাইয়া ধন্যবাদ জানাইয়া তোমার জানটা 500 ফেরেশতার মাধ্যমে নিয়ে আসবো। আজরাইল বের করবে জান, আর ওই 500 ফেরেশতা স্লোগান দিতে দিতে নিয়ে যাবে। ওই 500 ফেরেশতা এসে আপনার সামনে কি বলবে জানেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, টেনশন করো না, ভয় পেও না, টেনশন করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটা প্লে কার্ডের ভিতরে আপনার জান্নাতের পিকচার বানাইয়া আপনার চোখের সামনে ধরে ওই জায়গায় একবার যদি ওই পিকচার দেখেন আর কখনো আপনার হুশ হবে না। আপনি আইসিইউতে নেন আর আমেরিকা নেন, কোনোদিন বাঁচবে না। একবার যদি ফেরেশতার হাতে জান্নাতের এই প্লে কার্ড আপনি দেখেন, ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আপনাকে বলা হবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উলামায়ে কিরাম যেই জান্নাতের প্রলোভন তোমাকে দিয়েছিল, এই যে সেই জান্নাত, এই জান্নাতে তুমি যাবা, ভয় নাই রে বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা তোমার সাথে আছি। অফিল আখিরা, মরার পরে কবরে তুমি একা একা থাকবা না। এ আমার দিক থেকে মুসলমান, কবরে সবচেয়ে বড় টেনশন একা একা কিভাবে থাকবো। কতক্ষণ একা একা কিভাবে থাকবো? বিবাহের পরে স্ত্রী ছাড়া থাকতে পারি না, বিদেশে চাকরি হইল গেলাম না, দূরে চাকরি হলো গেলাম না, অন্য জায়গায় যাওয়া লাগে গেলাম না, কারণ স্ত্রীর কাছে ছাড়া ঘুম হয় না। এইভাবে স্বামীকে স্ত্রীতে যাইতে দেয় না। কিন্তু কবরে যাওয়ার পরে একজন মরলে আর একজন সাথে যাবে না, যার যার কবরে সেই থাকতে হবে, একা একা নির্জন বাস। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, আনা বাইতুল জুলমা, আমি চরম অন্ধকার ঘর, আনা বাইতুল দুধ, আমি পোকামাকড়ের ঘর। তুমি ঘরটা পরিষ্কার করে সফর সঙ্গী তোমার সঙ্গে নিয়ে এসো। ওই ফেরেশতারা তোমাকে বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে আছি, কবরে যেও সাথে থাকবো, আমরা কখনো আপনার থেকে বিচ্ছিন্ন হব না। এমন একটা মরণ চান? এরকম একটা মরণ নসিব করুক আল্লাহ, বলেন আমিন। সবাই বলেন আমিন। শর্ত হলো আল্লাহকে রব বলে স্বীকার করে রাখতে হবে। মুখে শুধু রব বলে স্বীকার করলাম, আল্লাহর কোনো কাম করলাম না, হবে না কিন্তু দোস্ত। এরপরে কি কয়? এদিক তাকান, ফজরের নামাজের পরে হুয়াল্লাহুল্লাজি পড়েন, পড়েন পড়েন। ডেলি ইমাম সাহেবরা পড়াই দিতে হবে কেন? জীবন ভরে পড়াই দিতে হবে কেন? তবে ইমাম সাহেবরা প্রত্যেক দিনই মস্ক করাবেন, কারণ মুসল্লি তো নতুন হচ্ছে, কিছু কিছু নতুন মুসল্লি আসে না, তাদের জন্য পড়াবেন, সমস্যা নাই, দোষ নাই। এই ফজর বাদ আর মাগরিব বাদ আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়া বিসমিল্লাহ পড়া লাগবে না, বিসমিল্লাহ পড়া লাগবে না। এই জায়গা বিসমিল্লাহ নাই, হাদিসের মধ্যে বিসমিল্লাহ নাই। আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে কয় বিসমিল্লাহ পড়লি কি দোষ আছে নাকি? অবশ্যই দোষ আছে। শরীয়ত আমার আপনার মন গড়া বানানো যাবে না। আল্লাহর নবী যেভাবে আমল করছে ওইটাই ভাবে। ওয়াল্লাহুল্লাযী যদি তিনবার পড়ে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়েন, আপনার জন্য 70,000 ফেরেশতা মাগরিব থেকে ফজর, আবার ফজরে পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত তারা নেকি লিখতে থাকে, ইস্তেগফার করতে থাকে। ওই 500 ফেরেশতার এই 70,000 ফেরেশতা জানাজায়, আপনার জানাজায় যদি দুনিয়ার কোনো মানুষ হাজির নাও হয়, এই 70,500 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত থাকবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে ফেরেশতারা বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে যা তোমার অন্তরে যা চাইবা জান্নাতে যাওয়ার পরে তা তোমারে দেয়া হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। সব কিছু পাওয়ার পরে এরপরে বলবে আরেকটা পুরস্কার আছে। বলবো আরেকটা পুরস্কার আছে, কয় কি? নুজুলাম মিন গফুরির রহিম। সব কিছু দেওয়ার পরে হুর গেলমান নাজ নিয়ামত ফল পাকড়া মধুর নদী, দুধের নদী, পানির নদী, শরবতের নদী, সব কমপ্লিট বালাখানা দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন আরেকটা জিনিস আছে, দেব। সবাই বলবেন কি আল্লাহ সেটা কি? নুজুলাম মিন গফুরির রহিম। সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে জান্নাতি খানা দিয়া মুখে উঠে খাওয়াবে 500 বছর। খাওয়ানোর পরে আল্লাহ আপনাদের অনুভূতি জিজ্ঞেস করবে, বান্দা এতদিন তো জান্নাতের মধ্যে কত কিছু খাইছিস দেখছিস, আজকেরটা কেমন লাগলো? কয় আল্লাহ খানা তো খানার মতোই লাগলো, তবে তোমার সাথে যে সাক্ষাৎটা হলো, জান্নাতের লক্ষ হুর আর লক্ষ লক্ষ হুর গেলমান সবকিছুর চাইতে শুধুমাত্র তোমার দিদারটা সবচাইতে বেশি মজা লেগেছে। আল্লাহ তাআলা আমাদের নসিব করে বলেন আমিন, আমাদের নসিব করে বলেন আমিন। এখন রবকে ওইভাবে বিশ্বাস করি, কিন্তু রবের কিছু কাজ আছে না?
এই রবটা মস্ক করানোর জন্য, আল্লাহ পাক ইয়াদ রাখানোর জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে যত নামাজ আছে তার মধ্যে সূরা ফাতিহা আছে না নাই? আল্লাহ কয় ওই জায়গা রব বলে আসছিস, এই রব ওই কাজে লাগবে, কাজে এই রব যাতে ভুলে না যাস 5 ওয়াক্ত সমস্ত নামাজের মধ্যে পড়বি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গা রব আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাতে রব ভুলে না যাও। এরপরে কবরে যাওয়ার পরে রূহের কাছে আরেকটা জিজ্ঞাসা, ও জায়গা রূহের কাছে রবের জিজ্ঞাসা হয়েছিল। কবরে যাওয়ার পরে আপনাকে মানুষকে মাটি দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, আইসা ফেরেশতারা মানুষকে মাটির উপরে ওই জায়গা কবরের ভিতরে বসাইয়া 2 জন ফেরেশতা জিজ্ঞেস করে 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 1 নম্বরে মার রব্বুকা, রব তোমার কে? বোঝা যাচ্ছে যে রব নামটা আল্লাহর বেশি পছন্দ হয়। ও জায়গাও মস্ক করাইছে রব, জীবন ভরে মস্ক করাইছে রব। আবার কবরে যে জিজ্ঞাসা হবে কিসের? রব। মার রব্বুকা, আপনি বলবেন আমার রব দুনিয়ার কোন নেতা, রব আমার কে? অমা দিনুকা, ধর্ম আপনার কি? আমলীগ, বিএনপি, স্বতন্ত্র, জাতীয় পার্টি। ধর্ম আমার কি? অমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছিল তার সাথে কোনো পরিচয় আছে? এই সময় হুজুরের চেহারা আপনার সামনে এসে যাবে, আপনি বলবেন হাজা সাইয়্যিদি ওয়া হাজা রাসূলি। পাগল হয়ে ধরার জন্য নবী আর পাকরে বলবেন যে এই যে আমার নবী যায়, আমার নবীর সাথে দেখা করতে দাও। আল্লাহ তাআলা বলবেন 3 প্রশ্নের জবাবে 3টে পুরস্কার। আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাই দাও। ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাই দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের সাথে একটা দরজা আমার বান্দার কবরে খুলে দাও। সব দেওয়ার পরে বলবে নুম কানাউমাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ঘুম থেকে উঠাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এমন একটা মরণ নসিব করে, সবাই বলেন আমিন। আমার মরণের পরে, মরণ তো হবে হবে হবে, মরণ হবে তো। আপনার জানাজা পড়াবে কে? আপনার মরণের পরে জানাজা পড়াবে কে? ইমাম সাহেব আছে না? বেতন দেই না, জানাজা না পড়ে বাড়ি যেতে দেবা নাকি? ইমাম সাহেব জানাজা পড়ে, ইমাম সাহেবের জানাজা তাইতে কাবার ইমামও যদি পড়ে, এদিক কাবার ইমামও যদি আপনার জানাজা পড়ে, ওই জানা পড়ায় কাবার ইমামের জানাজার চাইতে আপনার 15 বছরের একটা ছেলে হাফেজ মাদ্রাসায় পড়ে, সে যদি জানাজা পড়ায়, এই জানাজার দাম কাবার ইমামের জানাজার চাইতে 1 কোটি গুণ বেশি দামি। আমার এই জানাজার দায়িত্ব, আমি এখন ব্যস্ত, এখন ক্লান্ত হয়ে গেছি, বাড়ি যাব। এই সময় একজন মারা গেছে, এসে চড়ায়, হুজুর আমার আব্বা আপনার ভক্ত ছিল, আমি আপনার ভক্ত, আমার আব্বা মরিয়ে গেছে, আমার আব্বার জানাজাটা একটু ভরাই দিয়ে যান। এই গলা জড়াই দিয়ে কাঁদতেছে, আমার গেছে মিজাজ খারাপ। আর নিলাম আমি বাড়ি যাবো, খিদে লাগছে, খাইয়ে দিয়ে। আর এর মধ্যে বাপের জানাজার বাপ মূর্তি, সবাই বলো না আজকে অসভা মরছে, মাহফিলের দিন জানাজা দাঁড়াই দিচ্ছে। এই সময় আপনার বাপের জানাজা দোয়া আমি পড়লিও ভর্তি পারি, না পড়লিও না ভর্তি, ফাঁকি ফুকি দিয়ে এটে যেতে পারি। কতক্ষণ? ইমাম সাহেবের ছুটি হয় না 3 মাস। আজকে কোনো মতে সেক্রেটারি রে কয়ে মিলে ছুটি নেছে 3 দিনের। ব্যাগ বক গুছাইছে, বাড়ি বউ বাচ্চারে ফোন করে কইছে তোরা রেডি হবে, আসতেছি। উনি 8টা দেশে ব্যাগ নিয়ে, এর মধ্যে এক ছেলে এসে কয় হুজুর আপনার পায়ে ধরে, আমার আব্বাই মসজিদি সভাপতি, আমার আব্বা মরে গেছে, জানাজা হবে 2টার সময়। ইমামের কি খুশি থাকে জানেন? ও ব্যাগ চালিয়ে ফেলাই দিয়ে শয়তান বাইসি থাকতেও জ্বালাইছে, মরিও জ্বালালো। ও মূর্তি আর দিন ফেলো না, আমার ছুটির সময় মরছে। রাগে ফতফত করতেছে, কয় মোর সির যখন জানাজা যখন ফড়ানোই লাগবে, দিবানি পড়ায় দেশ কেনে, তোর জানাজা আমি অজু বানাবো না। পরের ভাবে জানাজা কি হলো ডালে তাই এভাবে দাঁড়াইছে, যায় না জানাজার নামাজে। সামনে দিয়ে গাড়ি রোড, ওই রোড দিয়ে গাড়ি আসবে, বাসে উঠে যায়, ব্যাগ বক নিয়েই জানা যায় গেছে। তকবির 3টে দেওয়ার পরে দেয় যে হরেনের আওয়াজ শোনা যাচ্ছে, আসলে টি রাখাইছে, মনে হচ্ছে বাস এসে গেছে। 3 তকবিরই সালাম ফিরিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম। মুসল্লিরা কয় হুজুর তকবির 3টে হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার বাস ছাড়িয়ে দিল। পরের বাপের জানাজা তকবির না হলে কি হয়েছে? আর আমার আব্বার জানাজা যদি হয়, তকবির কম পড়বে? কতক্ষণ কম পড়বে? আমি বলছি সেদিন কোন জায়গায়, আমার মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা আব্দুল মোমিন খান সাহেব, উনার উমরার ফ্লাইট হয়ে গেছে, বিমানে পা দেশে, 1 পা দেশে, এর মধ্যে বাড়িতে ফোন গেছে, আব্বা মারাত্মক অসুস্থ, বাসে কি মরে। সেই উমরা টুমরা সব বাদ দিয়ে থুয়ে বাপের জন্য চলে গেছে। এর নাম হলো বাপ। ছেলে আলেম, বাপ। আপনার একটা সন্তান আপনার ইমাম হোক। আপনাদের এলাকা প্রচুর আলেমের দেশ,
পুড্ডর হুজুর, বাহিদদের হুজুর, আমাদের পুড্ডর পিসাবরা ছিলেন আগে, সেই থেকে নিয়ে বহুত আলেম ওলামা, আপনাদের এই পুড্ডর পিসাবের মুরিদ ছিল আমার বাপদাদারা, সেই ওসিলায় আমরা ওই অঞ্চলে আলেম ওলামা, সদস্যের ওসিলায় এখন যথেষ্ট আলেম ওলামা। তারপরও সব বাড়ি নাই যে আমার জানাজার আমার জানাজা আমার ভাই পড়াবে, আমার ছেলে পড়াবে, আমার নাতি পড়াবে, আমার পোতা পড়াবে, এরকম সুরতে এখনো সব বাড়ি তৈরি হয় নাই। এখন সুন্দর সুন্দর মাদ্রাসা আছে, বাচ্চারা দেখেন কত সুন্দর পড়ে,